সোমবার থেকে শুরু হচ্ছে রংপুর রাইডার্স বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া কাপ 2025। নিয়মিতই সাংবাদিকদের জন্য নানা আয়োজন করে থাকে বিএসজে। এর ধারাবাহিকতায় হয় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছরই সাংবাদিকরা বিএসজে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের জন্য অধীর অপেক্ষায় থাকেন। তবে 2024 সালে 10 বছর বিরতি দিয়ে আবারও শুরু হয়েছিল এই টুর্নামেন্টটি। এরই ধারাবাহিকতায় এবছরও হতে যাচ্ছে টুর্নামেন্টটি। মিডিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে সকাল 9টায় মুখোমুখি হবে বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক মানবজমিন এবং সময় টিভি ও দৈনিক নয়া দিগন্ত। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে একসঙ্গে চলবে ম্যাচ দুটি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপর সকাল 10টায় ক্রিক ফ্রেন্সির মুখোমুখি হবে এটিএন বাংলা। একই সময় জাগো নিউজের সঙ্গে লড়বে ডিবিসি। এরপর সকাল 11টায় মাঠে নামবে টি স্পোর্টস ও কালের কণ্ঠ। একই সময় লড়বে চ্যানেল আই ও কালবেলা। বেলা 12টায় ডেইলি সানের মুখোমুখি হবে দেশ রূপান্তর এবং দিনের শেষ ম্যাচে ডেইলি স্টারের বিপক্ষে খেলবে দৈনিক ইনকেলাব। এদিকে রবিবার এই টুর্নামেন্টকে ঘিরে অনুষ্ঠিত হয় জার্সি উন্মোচন। সঙ্গে অনুষ্ঠিত হয় ড্র, যেখানে গ্রুপ এইচে জায়গা পায় ক্রিক ফ্রেন্সি। সঙ্গে আছে এটিএন বাংলা, দীপ্ত টিভি ও বাংলা ভিশন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান, বিসিবির মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান মোকসেদুল কামাল বাবু এবং রংপুর রাইডার্সের হেড অফ অপারেশনস তাজবিরুল ইসলাম। তাছাড়া ছিলেন বিএসজের সভাপতি আরিফুর রহমান বাবুও। সব থেকে ভালো জিনিস যদি চেষ্টা করবো যাতে মাঠে এসে আপনাদের খেলা দেখতে পারি, কারণ আপনারা আমাদের সবসময় ভুল ধরেন, একটু আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব। তো এটা হলে অবভিয়াসলি ভালো লাগবে মাঠে এসে খেলা দেখতে পারলে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় খুব ভালো একটা উদ্যোগ। যত খেলা হবে এবং আমার কাছে মনে হয় যে খেলার ভিতরে থাকলে আমরা সবাই আসলে মানে মন থেকেও খুশি লাগে। তো আমার কাছে মনে হয় যে এরকম উদ্যোগ আরও বেশি দেখতে পাবো ইনশাল্লাহ। মোট 4টি প্লটে এই গ্রুপ ড্র অনুষ্ঠিত হয়, যেখানে এইচ গ্রুপে স্থান পায় ক্রিক ফ্রেন্সি। আর এই ড্রতে গ্রুপ এতে আছে সমকাল, বি গ্রুপে ডেইলি সান, ই গ্রুপে সময় টিভি এবং এফ গ্রুপে টি স্পোর্টস সহ বাকিরা ভিন্ন ভিন্ন গ্রুপে জায়গা করে নেয়। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।